অরিত্র রয়েছে এখানে। আমি এমনি হাউ সুইট, মানে সিনেমা সিরিয়াল দেখে আমি শিখে যাচ্ছি রেপ করা পুলিশের কি দায়, পুলিশ তো নিহাত আমার একটা নিষ্পাপ। প্রিয় অনুষ্ঠান হচ্ছে ক্রাইম পেট্রোল, আমি প্রায় দেখি কিভাবে রহস্যের সমাধানগুলো হয়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তো মনে হচ্ছে আমি না ক্রিমিনাল হয়ে যাই দেখতে দেখতে। এই যদি থিওরি ফেলা হয় তাহলে ক্রাইম পেট্রোল দেখতে দেখতে আমি ক্রাইম করা শুরু করব। এগুলো একটা কথা হলো? আপনার বাড়ির লোকজনের আবার ক্রাইম পেট্রোল তো তবু একটা বাস্তব ঘটনার উপর নির্ভর করে তৈরি হওয়া একটা সিরিজ, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক সিরিয়াল, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন এরপর সিরিয়ালে কেউ কাউকে ধাক্কা মারলে, কেউ কারোর খাবারে বিষ মিশিয়ে দিলে, সত্যি তো পুলিশ তাহলে সিরিয়ালের জায়গায় আমার প্রস্তাব হরির নাম সংকীর্তন চালু হোক, তাহলে মানুষ সবাই ধর্ম আচরণ করবে। এটা আমার প্রস্তাব রইল। মারাত্মক বিশ্লেষণ মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চয়ই ওনার কোনো নিজস্ব রিসার্চ টিম আছে, তারা বলেছেন যে ধরনের সিরিয়াল তৈরি করা হচ্ছে, সিনেমা তৈরি করা হচ্ছে, যা দেখে এ ধরনের ঘটনা ঘটছে, পুলিশ কি করবে? পুলিশ কি বসে সিরিয়াল দেখে দেখে এখন আইডেন্টিফাই করবে কোথায় কোন জেলায় কোন প্লট বানানো হচ্ছে? এটা কি সম্ভব পুলিশের পক্ষে? দেখুন, প্রথম কথা হচ্ছে ওনার কোনো রিসার্চ টিম নেই, ওসব ফালতু কথা। কেন ক্রাইমগুলো হয় তার প্রপার কোনো রুট কজ আইডেন্টিফিকেশান গভর্নমেন্ট নিজেও জানে না। আমি যদি কারণ আইডেন্টিফিকেশান করতে বসি তাহলে একটু সময় দেবেন, এক এক করে বলছি। প্রথমেই আগে বলি যে আমরা ডেটা নিয়ে আলোচনা করার আগে আমি আজকে কোথা থেকে এসেছি সেইটা বললেই বুঝে যাবেন বাংলার কি অবস্থা। আজকে কোনো অফিস বা বাড়ি থেকে আপনার গাড়ি আমাকে পিক আপ করেনি, করেছে থানা থেকে। সেই থানায় আমি কি করছিলাম? আমি আমার নিজের মাকে নিয়ে গিয়েছিলাম এটি জিডি করাতে। কেন জিডি করাতে গেছিলাম? তার কারণ আমার অনুপস্থিতিতে আমার বাড়িতে তৃণমূল করি এই রকম একটা এজেন্ডা নিয়ে কিছু লোক ঢুকে পড়ে এবং তারা ঢুকে আমার অনুপস্থিতিতে মাকে হুমকি দেয়। রীতিমতো বলে যে আদালতের অর্ডার ছিল যে ঘরটা খালি করে দিতে হবে, আদালতের অর্ডারকে তারা মানবে না, এরকম একটা বলে, এবং বলে আপনার ছেলে বিজেপি করে, আপনার ছেলের অনেক বদনাম আছে, এই সমস্ত বলে। এবং রীতিমতো মাকে শাসায়। তার সিসিটিভি রেকর্ডিং আছে, পুলিশের কাছে দেওয়া হয়েছে সেটা। এবং হ্যাঁ, এবং সরাসরি বলা হয়েছে যে আপনাদের রাতের ঘুম উড়িয়ে নেব। কে বলেছে? কতগুলোই তৃণমূল করে পাড়ার অন্য পাড়ার লোকজন, তারা এসে বলেছে। তার মানে অডাসিটিটা বুঝুন যে একটা আদালতের এভিকশন নোটিশ আছে, তাও তারা একটা ঘর জবরদখল করছে এবং একজন মহিলাকে আঙুল উঁচিয়ে একেবারে হই হই করে তেড়ে যাচ্ছে, বলছে আপনার রাতের ঘুম উড়িয়ে দেবো, দেখে নেবো। তাকে বলেছে হ্যাঁ আমি নাকি বিজেপি করি, এরকম তাদের কাছে তথ্য আছে। যাই হোক, তো ফলে মাকে নিয়ে আমি অভিযোগ করাতে গেছিলাম। এবার ডাইরেক্ট সদস্য নন সেটা আমরা জানি, এবং সেই পরিচয়তেই আপনি আসেন এখানে। এবার নিউট্রাল কি ঘটনাটা হচ্ছে যে বিজেপি কেউ করেও থাকে, তাহলে বা কি করে এটা? তার মানে তার বাড়ির মা, স্ত্রী, বোন এদেরকে গিয়ে দর্শন করবেন, হুমকি দেবেন, এই সমস্ত হচ্ছে এজেন্ডা। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ। বিডিও যখন আইবুড়ো ভাত খাচ্ছিলেন, একটা শাসক দলের লোক গিয়ে যখন আইবুড়ো ভাত খাওয়াচ্ছিলেন, সেই ছবি যখন আপনাদের টিভিতে দেখেছি তখনই বুঝেছি যে এক্সিকিউটিভ মেশিনারি বলে আর কিছু নেই। থার্ড পয়েন্টটা হচ্ছে যে আমাদের এখানে এতগুলি রেপ হচ্ছে কেন? আমরা শুধু জয়নগরের ঘটনা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি পার্ক স্ট্রিট থানার মধ্যেই তো দেখলাম যে থানার অফিসের বসে একজন সরকারি কর্মচারী নাকি আরেকজনকে। আপনি কাকে ট্রাস্ট করবেন? পুলিশের কাছে অভিযোগ করতে যাবেন, পুলিশ নিজেই রেপিস্ট। যাই হোক, দ্বিতীয় কথাটা হচ্ছে যে কেন হচ্ছে এই আইডেন্টিফিকেশন সরকার জানে না। আমি বলে দিচ্ছি, অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে নীতি শিক্ষার অভাব, এবং একটা সিস্টেমকে চালনা করতে গেলে প্রত্যেকটা লোকের মধ্যে যে ডিসিপ্লিন নেই, সবাই ভাবছে আমি নেতা। এবং আরেকটা বড় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে ক্রমাগত এই যে সিরিয়ালের নামে উনি দোষ চালিয়ে দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে কোনো বাংলা সিরিয়ালে আজ পর্যন্ত অন্তত বিগত 6 মাসের ট্র্যাক রেকর্ডে কোথাও বলা হয়নি, একটা স্ক্রিপ্টে বলা হয়নি যে মহিলাদের রেপ করা উচিত, শিশু দেখলে ধর্ষণ করা উচিত। চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, একটা সিন দেখান তো বাংলা সিরিয়ালে বলা হচ্ছে যে শিশু দেখলে তাকে ধর্ষণ করা উচিত। কারণ টেলিভিশন গাইডলাইন রয়েছে, এটা বলা যায় না। সেখানে তাহলে জয়নগরের ঘটনা কিংবা আরজিকরের ঘটনা কোন সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে সঞ্জয় রায়রা করছে? আমাকে একটু মোস্তাফিজ না কে করছে আমাকে জানান তো। দ্বিতীয় কথাটা হচ্ছে কেন হচ্ছে, তার কারণ এই যে ক্রমাগত ইন্টারনেট এবং পর্নোগ্রাফি এই জিনিসগুলো আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, এবং এখানে কোনো রকম আমাদের প্রপার এডুকেশন সিস্টেমটা ভেঙে পড়েছে। এবং এই জিনিসগুলো যেভাবে ইন্টারনেট টেকনোলজির মাধ্যম দিয়ে রিলস এই জিনিসগুলো মানুষের কাছে চলে যাচ্ছে, সেইখানে প্রশাসনের কোনো কন্ট্রোল নেই। তার কারণ ডিজিটাল গাইডলাইন ফলো করা হয় না, ছেলে মেয়েদের প্রপার প্যারেন্টিংয়ের জন্য সেক্স এডুকেশন নিয়ে কোনো আলোচনা হয় না। সেই কারণে গ্রামে গঞ্জে মফস্বলে এই নিয়ে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে এখানে শাস্তি হয় না। সবথেকে বড় কথা হচ্ছে এখানে শাস্তি হয় না। ভূমিকা পুলিশ এফআইআর দেয় না, আপনি পুলিশের কাছে যাবেন, কমপ্লেইন দেয় না পুলিশ। আজকে এই ঘটনা যার মেয়ে নিখোঁজ, একটা 10 বছরের বাচ্চা মেয়ে, তার বাবাকে এই ফাড়ি থেকে ওই ফাড়ি, ওই ফাড়ি থেকে ওই থানা ঘোরানো হচ্ছে চোরটির মতো করে। আজকে এই মিডিয়া, ফেসবুক ইত্যাদি আছে বলে আমরা এগুলো সামনে দেখতে পাচ্ছি। গ্রামে গঞ্জে মফস্বলে পুলিশের অপারেশন
অনুষ্ঠানটা হচ্ছে যখন কোনো ধর্ষণ হয় কিংবা ধরুন গৃহবধূ নির্যাতন, পণ প্রথা নিয়ে আলোচনা, তখন পুলিশের প্রথম এজেন্ডাটা হচ্ছে দুই পার্টিকে ডেকে মিডিয়েশন করে সেটিং করে নেওয়া, যার মামলা মোকদ্দমা করবেন না, দুজনে মিলে একটু সাল্টেনিং ব্যাপারটা। এই যে সাল্টে নেওয়া এবং সেটিং এর যে থিওরি, এই সেটিং এর জন্য আজকে প্রশাসনের এই অবস্থা হয়েছে। শাহজাহানের মতো লোকগুলো যদি সেখানকার মহিলাদের ওপর অত্যাচার করে শাসক দলের সমর্থন নিয়ে বেঁচে যেতে পারে, গ্রেপ্তার হওয়ার পরেও তাকে জামাইয়ের মতো আদর করতে পারে পুলিশ, তাহলে এই রেপিস্টগুলোর সাহস বাড়বে, কারণ তার পেছনে শাসক দল রয়েছে। পুলিশ তারকে কুকুরের মতো পায়ের তলায় রাখে পুলিশকে। ন্যাচারালি আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি পুলিশকে অসম্ভব শ্রদ্ধা করি, কিন্তু শাহজাহানকে যেভাবে তারা অন্য যে কোনো লোকের ঘাড়ে হাত দিয়ে নিয়ে যায়, শাহজাহানকে ঘিরে নিয়ে যাচ্ছিল যেন জামাইকে বিয়ের পিড়িতে নিয়ে যাচ্ছে, ফলে এই রকম পুলিশ যদি থাকে, আই এম সরি টু সে, আমি কুকুর বলে ভুল করে ফেলেছি, হয়তো আমি উইথড্র করছি কথাটা। আমি পুলিশকে আবার বলছি আমি শ্রদ্ধা করি, কিন্তু এই পুলিশকে দিয়ে, এই প্রশাসনকে দিয়ে পশ্চিম বাংলার ভবিষ্যৎ যে অন্ধকার, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। আমি অরিন্দমের কাছে আসার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের সবাইকে। এই যে ছোট্ট উমার কথা বলছি আমরা, কুলতলির ছোট্ট উমা, তার পরিবারে এর আগেও ধরনের একটা মারাত্মক ঘটনা ঘটেছে। এই ছোট্ট উমার পিস্তত দিদি, পিসির মেয়ে, তাকেও ধর্ষিতা হতে হয় এবং সেই কেস পুলিশ আজ পর্যন্ত তার মাকে বাবাকে বিরক্ত করে রোজ ডেকে ডেকে বলে, কবে আপনারা তুলছেন কেসটা, কবে মিটিয়ে নিচ্ছেন, কবে সেটিং করে নিচ্ছেন। আমরা জানতে পারতাম না যে আমাদের বাংলায় ঠিক কতগুলো কুলতলি তৈরি হয়ে রয়েছে, কতগুলো এর আগে সন্দেশখালী তৈরি হয়েছিল, কতগুলো ছোট্ট উমার পরিবারে ধরনের ঘটনা রয়েছে। আজকে সত্যি জানতে পারতাম না। তার পরিবারকে স্যালিউট, কি তারা অন্তত জানিয়েছেন যে একটা ঘটনার সঙ্গে সঙ্গে এখানেই শেষ নয়, তার আগের ঘটনা যেটা ঘটেছিল সেক্ষেত্রে পুলিশের অসাধারণ ভূমিকা। কারণ পুলিশ চলে বাজার আর কুত্তা ভোকে হাজার, আমাদের তো কিছু করার নেই। আমি অরিন্দমবাবুর কাছে আসার আগে পার্কস্ট্রিটের ঘটনাটা একটু জানিয়ে দিতে চাইব। 4 অক্টোবর যখন গোটা রাজ্য শাসক দলের অনুপ্রেরণায় উৎসবে মজে, ঠিক 4 অক্টোবর পার্কস্ট্রিট থানায় ডিউটি করছিলেন একজন মহিলা সিভিক। অভিযোগ রাত 1:10 নাগাদ এসআই অভিষেক রায় তাকে ডেকে পাঠান সেই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে। থানার রেস্ট রুমে ডাকেন ওই সিভিক ভলেন্টিয়ারকে। ডিউটিরত অবস্থায় মদ্যপ ছিলেন এসআই। রেস্ট রুমে ডেকে তার শ্লীলতাহানি করা হয়, তার গোপনাঙ্গে হাত দেওয়া হয়। ডিউটি অফিসারকে অভিযোগ জানান ওই সিভিক।